হোমিও ডাইজেস্টের টিউটোরিয়ালে সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম। আজকে কথা বলবো ডিএইচএমএসের ফার্স্ট ইয়ারের ম্যাটেরিয়া মেডিকা সাবজেক্টের হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা কী এই বিষয়টি নিয়ে। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা কী এটি জানার আগে আমাদের জানতে হবে ম্যাটেরিয়া মেডিকা শব্দের অর্থ, উৎপত্তি এবং এর সংজ্ঞা কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব ম্যাটেরিয়া মেডিকা শব্দের অর্থ, উৎপত্তি এবং এর সংজ্ঞা নিয়ে। ম্যাটেরিয়া মেডিকার আবিধানিক অর্থ ঔষধের মধ্যে নিযুক্ত আরোগ্যকারী বস্তু বা উপাদান। ম্যাটেরিয়া মেডিকার ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি। ম্যাটেরিয়া মেডিকা শব্দটির অর্থ আরোগ্য কার্যে ব্যবহৃত কোনো উপাদানের আরোগ্যকারী গুণাবলীসমূহের সংগৃহীত জ্ঞানের ভাণ্ডার। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঔষধ। প্রথম শতাব্দীর প্রাচীন গ্রিক ফিজিশিয়ান প্যাটানিয়াস ডায়াস্ক্রাইটসের দ্য ম্যাটেরিয়া মেডিকা নামক রচনা থেকে শব্দটির উৎপত্তি হয়েছে। ম্যাটেরিয়া মেডিকা শব্দটি রোমান শাসনের সময় থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ব্যবহৃত হয়েছে, কিন্তু বর্তমান চিকিৎসা শাস্ত্রীয় শিক্ষার ক্ষেত্রটিতে ম্যাটেরিয়া মেডিকা শব্দটি ফার্মাকোলজি শব্দ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ম্যাটেরিয়া মেডিকা শব্দটি ব্রিটিশ মেডিকেল জার্নালে ম্যাটেরিয়া নন মেডিকা কলামে এখনও টিকে আছে, যেখানে ঔষধের উৎস, বৈশিষ্ট্য, ব্যবহার, মাত্রা এবং প্রয়োগবিধি সম্পর্কে আলোচনা করা হয়। তাকেই ম্যাটেরিয়া মেডিকা বলে। ম্যাটেরিয়া মেডিকাকে ফার্মাকনোসিও বলে। ফার্মাকনোসি দুটি ল্যাটিন শব্দ, ফার্মাকন এবং নোসিস থেকে এসেছে। ফার্মাকন মানে ড্রাগ অথবা ঔষধ, নোসিস মানে জ্ঞান, আর ফার্মাকনোসি হচ্ছে ঔষধ সম্পর্কে জ্ঞান। ফার্মাকনোসি শব্দটি প্রথম ব্যবহার করেন 77 খ্রিস্টাব্দে C.S. হিটলার। তিনি 600 প্রকারের ভেষজের বিবরণ তার রচিত ম্যাটেরিয়া মেডিকায় ব্যবহার করেন, যা পরবর্তী ফার্মাকোলজি এবং উদ্ভিদ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক উপাদান হইতে ভেষজের আবিষ্কার হয়েছে, যা প্রতিনিয়ত ওষুধের উৎস হিসাবে মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেগুলো রোগের প্রতিষেধক ও রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো। ফার্মাকনোসি হচ্ছে এমন একটি শাস্ত্র যেখানে ভেষজের রাসায়নিক, জৈব রাসায়নিক, জৈবিক বৈশিষ্ট্যাবলী, ড্রাগ বা ভেষজের উপাদান অথবা ভেষজের শক্তি অথবা প্রাকৃতিক উৎস হইতে ভেষজের উপাদান এবং প্রাকৃতিক উৎস হইতে নতুন ভেষজের সন্ধান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাকেই ফার্মাকনোসি বলে। স্যামুয়েল হ্যানিম্যান চিকিৎসা বিজ্ঞানের উপর যে বৈপ্লবিক আবিষ্কার সম্পন্ন করেন, তা প্রথম তার মাথায় আসে 1990 সালে উইলিয়াম ক্যালেনের ম্যাটেরিয়া মেডিকা অনুবাদ করার সময়। উইলিয়াম ক্যালেনের ম্যাটেরিয়া মেডিকাতে লেখা ছিল কুইনাইন ম্যালেরিয়া জ্বরের সুনির্দিষ্ট ওষুধ এবং সিনকুনাতেও ম্যালেরিয়া আরোগ্য হয় এর তিক্ত স্বাদ এবং গুণের জন্য। সিনকুনাতে ম্যালেরিয়া আরোগ্য হয় তা হ্যানিম্যান জানতেন, কিন্তু সেটা যে তার তিক্ত স্বাদ এবং গুণের জন্য তা তিনি কখনোই মেনে নিতে পারেননি। তিনি সেখানে দেখতে পেলেন সিনকুনার বিষক্রিয়াতে যে লক্ষণ উৎপন্ন হয় তা অনেকটা ম্যালেরিয়ার লক্ষণ সদৃশ। তার চিন্তা জগতে এক নতুন দিগন্তের আভাস পেলেন। তখন তিনি নিজের সুস্থ দেহে সিনকুনা প্রুভিং করে চিকিৎসা বিজ্ঞানের এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজির সূচনা করলেন। তিনিই প্রথম মানবদেহে ওষুধ পরীক্ষণ পদ্ধতি, তার ফলাফল পর্যবেক্ষণ, লিপিবদ্ধকরণ ইত্যাদি ব্যাপারগুলো দিয়ে যাত্রা শুরু করে সবচাইতে আধুনিক, সবচেয়ে কার্যকরী এবং সবচাইতে যৌক্তিক ফার্মাকোলজির সূচনা করলেন। আর এ কারণেই কেবল হোমিওপ্যাথগণই নন, বিশ্বের সমস্ত প্যাথি তাকে স্বীকার করেন ফাদার অফ এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজিস্ট হিসাবে। অযৌক্তিক ভ্রান্ত ধারণা সমৃদ্ধ ম্যাটেরিয়া মেডিকার বদলে নিশ্চিত পদ্ধতিগত এক ম্যাটেরিয়া মেডিকার সূচনা করলেন। হ্যানিম্যানের যুগান্তকারী আবিষ্কার হচ্ছে সুস্থ মানুষের দেহে ওষুধের গুণাগুণ পরীক্ষা করা। হ্যানিম্যান 1811 সালে ম্যাটেরিয়া মেডিকা পিউরা রচনা করেন। তার জীবনকালে 90টি ওষুধ নিজ দেহে পরীক্ষা করে তার গুণাগুণ ম্যাটেরিয়া মেডিকা পিউরা নামক গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। বলতে হয় সিনকুনাই ছিল তার জীবনের, তার নিজ দেহে ওষুধ পরীক্ষার মধ্যে প্রথম ওষুধ। মার্থা হ্যানিম্যান স্বয়ং নিজ দেহে এবং তার অনুসারীগণ তাদের নিজ দেহে ওষুধ পরীক্ষার মাধ্যমে সৃষ্ট লক্ষণ সমষ্টি নিয়ে হ্যানিম্যান নিজ লিখিত এবং সমসাময়িক বিভিন্ন ম্যাটেরিয়া মেডিকা রচিত হয়েছে। ওই সকল ম্যাটেরিয়া মেডিকার উপর ভিত্তি করে পরবর্তীকালে অসংখ্য হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা প্রণীত হয়েছে। মার্থা হ্যানিম্যান অর্গান অফ মেডিসিনের 143 নম্বর অনুচ্ছেদে বলেছেন, সুস্থ মানব দেহে যথেষ্ট সংখ্যক অবিমিশ্রিত ওষুধের পরীক্ষা
এবং কৃত্রিম রোগ উৎপাদক রূপে তারা যে সকল রোগ উৎপাদন এবং তার লক্ষণাবলী সৃষ্টি করে সেই সব সযত্নে ও বিশ্বস্ততার সাথে যদি লিপিবদ্ধ করা হয় তবে তাই হবে প্রকৃত বৈষম্য বিজ্ঞান বা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। ওষুধের গুণগত মান নির্ণয়ই হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, অর্থাৎ যা পাঠ করলে কোনো ওষুধের কোন রোগ আরোগ্য করার শক্তি আছে সেই বিষয়ে জ্ঞান জন্মে তাকেই ম্যাটেরিয়া মেডিকা বলে। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাকে পরীক্ষিত হোমিওপ্যাথিক ভেষজের লক্ষণাবলী সংগ্রহ গ্রন্থ বলা যায়। প্রতিটি অবিমিশ্র ভেষজ সুস্থ মানব দেহে বহু স্থানে বহুবার পরীক্ষা করে যে সকল লক্ষণ উৎপাদন এবং লক্ষণ সৃষ্টি করে বলে প্রমাণিত হয়েছে সেইগুলো যদি আমরা বিশ্বস্ততার সাথে সহজ সরল ভাষায় লিপিবদ্ধ করি তাহলে ম্যাটেরিয়া মেডিকা প্রস্তুত হয়। এটি প্রাকৃতিক নিয়মাবলীর এমন এক গ্রন্থ যেখানে প্রাকৃতিক ভেষজসমূহের গুণাবলীর পরিচয় এমনভাবে লিপিবদ্ধ করা আছে যাদের সদৃশ চিত্র আরোগ্যযোগ্য বহু প্রাকৃতিক পীড়ায় দেখা যায়। সুস্থ মানব দেহে ওষুধ পরীক্ষণই হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার প্রধান উৎস। বর্তমানকালে ভেষজ পরীক্ষার সাথে রাসায়নিক পরীক্ষার জ্ঞান, নৈদানিক জ্ঞান, অ্যানাটমিক্যাল জ্ঞান, ফিজিওলজিক্যাল জ্ঞান প্রভৃতি ম্যাটেরিয়া মেডিকার উৎস হিসেবেই গণ্য করা হয়। তবে ইতিহাস আলোচনা করলে বলতে হয় মার্থা হ্যানিম্যান নিজ দেহে এবং তার অনুসারীগণ তাদের সুস্থ দেহে যে সকল ওষুধ পরীক্ষা করেছেন, যেমন আমেরিকা, ভিয়েনা ও অস্ট্রেলিয়ার পরীক্ষা করে যে ফল লিপিবদ্ধ করেছেন তাদের রেকর্ডপত্রই হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার উৎস। মার্থা হ্যানিম্যানের রচিত ফ্রাগমেন্টা দি ভেরিবাস, অর্গানন অফ মেডিসিন, ম্যাটেরিয়া মেডিকা পিউরা, ক্রনিক ডিজিজ প্রভৃতি গ্রন্থাবলী হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার উৎস। ডাক্তার হেরিং, ডাক্তার জি.এইচ. ক্লার্ক, ডাক্তার টি.এফ. এলেন, ডাক্তার ই.এফ. হেল প্রমুখ চিকিৎসকবৃন্দর রচিত গ্রন্থাবলীও হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার উৎস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।